সুনামগঞ্জ শহরে কিছুটা কমেছে ঢলের পানি। সকালে আধা ঘন্টার ভারী বর্ষণ হলেও বেশি সময় সেটি স্থায়ী ছিল না। নতুন পাড়া, মল্লিকপুর, বড়পাড়া সহ অনেক এলাকায় পানি কমেছে। অন্যান্য উপজেলায় ডুবে আছে সড়ক। ভোগান্তিতে 2 লাখের বেশি মানুষ। সিলেটের পরিস্থিতি হচ্ছে বাসাবাড়ি এবং রাস্তাঘাটে এখন পর্যন্ত পানি আছে। মৌলভীবাজারে 474টি গ্রাম পানিবন্দী। ধলাই নদীর 3টি পুরনো ভাঙন দিয়ে পানি ঢুকেছে লোকালয়ে। উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা, দুধকুমা সহ কয়েকটি নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে নিচু এলাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AR জুয়েল। জুয়েল, আমরা এর আগের নিউজে শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে, নীল মাহবুবের কাছ থেকে, তিনি ছিলেন সদরে। সেখানে দেখলাম পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উপজেলাগুলো, তাহিরপুর উপজেলা, আপনার ছাতক উপজেলার খোঁজখবর নিশ্চয়ই আপনারা নিচ্ছেন। সেদিকটার খবর কি? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও দেখছি পানিবন্দী, এটি একটা রাস্তা হতে পারে। আপনার কাছে যে তথ্য আছে বলবেন আমাদের। ফারাবি, আপনি যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জে তাহিরপুর এবং ছাতক, দোয়ারা বাজার কিন্তু এখনও পানিবন্দী প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। এবং যদিও আমরা সকাল থেকে কোনো বৃষ্টিপাত হতে দেখিনি, এবং এখন পর দুপুরের পর থেকে কিন্তু পুরো সুনামগঞ্জে রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া তৈরি হয়েছে, যার ফলে মানুষ কিছুটা স্বস্তি বুক পাচ্ছেন যে পানি কিছু ধীর স্থির হলো, পানি কিন্তু কমেছে। সুনামগঞ্জ ছাতকে যেসব এলাকায় আসলে মানুষ পানিবন্দী ছিল সেই সব এলাকায় কিছুটা পানি নামতে শুরু করেছে। তবে যেহেতু হাওরের নিম্নাঞ্চল এলাকা এবং সেই কারণে পানি নামতে সময় লাগবে, তার 4 থেকে 5 দিন, কোনো কোনো এলাকায় 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। আমরা খোঁজ নিয়ে দেখেছি হাওরে যেসব এলাকা বাড়িঘর কিন্তু পানিতে পুরোপুরি এখনো নিমজ্জিত। তো যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে না এবং সুনামগঞ্জ সুরমা নদীর পানিও কমছে, এবং সুরমা নদীর তীরবর্তী যে উপজেলাগুলো ছাতক এবং তাহিরপুর হাওরের অঞ্চলের, সেই কারণেও কিন্তু পানি অনেকটা কমেছে। এবং যদি বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ের ঢল কমতে শুরু করে, তাহলে হয়তো সেই পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে হবে। তবে এইসব মানুষের ভোগান্তি, যে তাহিরপুর, ছাতক, দোয়ারা বাজার আপনি বলেছেন, সেই সব মানুষের ভোগান্তি আসলে আগামী 7 দিনের মধ্যে কমার কোনো সম্ভাবনা নেই, যেহেতু রাস্তাঘাট এখনো পানিতে নিমজ্জিত। তো সব মিলিয়ে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো, কিন্তু নিম্নাঞ্চলের এখনো কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী আছেন এবং মানুষের ভোগান্তি কিন্তু এখনো প্রচুর পরিমাণে ভোগান্তি রয়ে গেছে। সেটা কেটে উঠতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে। ফারাবি, প্রশাসনও দেখলাম যে এর আগে নিউজে আমরা দেখছিলাম যে তারা উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সহায়তা তারা দিচ্ছে। আমাদের আরেক সহকর্মী, তিনি লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন। বকুল, আপনি একটু বলবেন লালমনিরহাটের পরিস্থিতি? ফারাবি, সিলেট বা সুনামগঞ্জ অঞ্চলে খবর শুনছিলাম, সেখানে হয়তো বা আশার বাণী শুনছিলাম পানি কমছে। অন্যদিকে লালমনিরহাট বা রংপুর অঞ্চলে কিন্তু উল্টো ঘটনা ঘটছে। এখানে কিন্তু গত 2 দিন থেকে পানি বাড়ছিল। গতকালকে ভারী বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে, যার ফলে পানি কিন্তু প্রচণ্ড বেড়েছে। এবং আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এবং পাউবো তারা বলছে যে পানি কিন্তু আরও বাড়বে আগামী 24 থেকে 48 ঘন্টা, এবং ভারী বৃষ্টিপাতের কথাও তারা বলছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু একটি পাকা সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয় 2টি, একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, মানুষের বাড়িঘর রয়েছে। এটি কিন্তু তিস্তার পাশের উঁচু এলাকা। এখানে কিন্তু আপনারা নিশ্চয় দেখছেন যে রাস্তাঘাটে 1 হাঁটু পানি জমে গেছে, এবং স্কুলের সামনে কিন্তু 1 হাঁটু পানি আমরা দেখতে পাচ্ছি। এবং এর তিস্তার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি 1 বুক পরিমাণ পানি, এবং রাস্তাঘাট পার হতে গেলে অনেককে 1 বুক পানি কিন্তু পেরিয়ে ভিজে তাদের আসতে হচ্ছে। এর ফলে যেমনটা ঈদের যেটা আমেজ ছিল সেটি যেমনটা নষ্ট হয়েছে, পাশাপাশি পোষা প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে বিপাকে পড়েছেন এই মানুষগুলো, রান্নাবান্না নিয়ে বিপাকে পড়েছেন। তারা কিন্তু উঁচু স্থানে গিয়ে রান্না করছেন। আমি এই নদী পাড়ে সকালবেলাও এসেছিলাম, এখনও যেটা দেখেছি অনেকে উঁচু স্থানের আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, সেখানে কিন্তু খাওয়ার জন্য যাচ্ছেন এবং তাদের জরুরি জিনিসপত্র নিয়ে সেখানে অবস্থান নিচ্ছেন। অনেকে উঁচু স্থানের যারা রয়েছেন তারা কিন্তু খাবার নিয়ে এই বন্যা প্লাবিত এলাকায় আসছেন, খাবার নিয়ে টিফিন বাটি করে আমি কিন্তু দেখছিলাম। এবং আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র বলছে, বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটি ঢাকার, সেটি বলছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা আরও কিন্তু ভারী বৃষ্টিপাত এদিকে হবে এবং আরও পানি বাড়তে পারে। ফলে কিন্তু তিস্তা ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। ফারাবি, আপাতত উত্তরাঞ্চলের সুখবর সেভাবে দেয়া যাচ্ছে না। অনেক ধন্যবাদ জুয়েল, আমাদের সাথে যুক্ত হয়েছিল লালমনিরহাট থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।